আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ তাআলার অশেষ রহমতে আজ আমি আপনাদের জন্য কোরআন হাদিস থেকে এমন একটি দোয়া নিয়ে হাজির হয়েছি যে দোয়াটি প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন। এ দোয়াটি যদি আপনি একবার দিনের শুরুতে পড়ে নেন তাহলে সব সফলতা আপনার কাছেই ধরা দেবে ইনশাআল্লাহ। আপনি দিনের শুরুতে অথবা কোনো কাজে বের হওয়ার পূর্বে এই দোয়াটি পড়ে বের হবেন ইনশাআল্লাহ। আপনার যে কোনো মনের নেক ইচ্ছা পুরো করে দিবেন কে? মহান আল্লাহ তাআলা। প্রিয় দর্শক শ্রোতা, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ দোয়া বলতেন। এ দোয়াটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করতেন। হাদিসটি এসেছে আবু দাউদ শরীফে 1384, 1385, তিরমিজি শরীফে 3482 নম্বর হাদিসে। প্রিয় দর্শক শ্রোতা, হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও উক্ত দোয়াটি বর্ণিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পাঠ করতেন। এই দোয়াটি তিরমিজি শরীফে 3482 নম্বর হাদিসে এসেছে। আবু দাউদ 1549, নাসাই শরীফে 5477, মুসনাদে আহমদ শরীফে 6561, আরও অন্য অন্য কিতাবে এই হাদিসটি এসেছে। প্রিয় দর্শক শ্রোতা, তাই একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, ইনশাআল্লাহ আপনার অনেক অনেক ফায়দা হবে। প্রিয় দর্শক, আমরা ভিডিওটি শুরু করার আগে একটু মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে নেই। হে আল্লাহ, আমাদের সকলের সকল মনের আশা আকাঙ্ক্ষা পুরা করে দিন, আমাদেরকে সফলতা দান করুন। ব্যবসা বাণিজ্যে, চাকরিতে, সব ক্ষেত্রে আমাদেরকে সফলতা দান করুন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিওটি লাইক দিয়ে কমেন্টে আপনিও আমিন লিখে দোয়াতে শরিক থাকুন, কেননা কে জানে যে কার দোয়া কখন কবুল হয়ে যায়। প্রিয় দর্শক শ্রোতা, এবার আসুন আমরা দোয়াটি জেনে নেই। দোয়াটি পড়ার সম্পূর্ণ নিয়ম কিভাবে পড়বেন আমি বলে দেব ইনশাআল্লাহ। দোয়াটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন কলবিন লা ইয়াখশাউ ওয়া দুআই লা ইউসমাউ ওয়া মিন নাফসিন লা ইয়াশবাউ ওয়া মিন ইলমিন লা ইয়ানফাউ আউযু বিকা মিন হাউলাইল আরবাই। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখে দেখে আমার সঙ্গে পড়েও আপনি আমলটি করতে পারবেন। আমি আপনাদের শিকার সুবিধার্থে শব্দে শব্দে বলবো, আপনারা অবশ্যই আমার সঙ্গে সঙ্গে পড়বেন। অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়া। আপনারা যখন দিনের শুরুতে যে কোনো কাজে বাহির হবেন, নিয়ত করে আপনারা এই দোয়াটি কীভাবে পাঠ করবেন আমি বলে দেব। দোয়াটি সঠিক নিয়মে পাঠ করলে আল্লাহ তাআলা আপনার উদ্দেশ্যকে আপনাকে সফলতা দান করবেন, আপনার মনের আশা পূর্ণ হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন কলবিন লা ইয়াখশাউ ওয়া দুআই লা ইউসমাউ ওয়া মিন নাফসিন লা তাশবাউ ওয়া মিন ইলমিন লা ইয়ানফাউ আউযু বিকা মিন হাউলাইল আরবাই। প্রিয় দর্শক, আবারও বলছি, আমার সঙ্গে সঙ্গে বলার চেষ্টা করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন কলবিন লা ইয়াখশাউ ওয়া দুআই লা ইউসমাউ ওয়া মিন নাফসিন লা তাশবাউ ওয়া মিন ইলমিন লা ইয়ানফাউ আউযু বিকা মিন হাউলাইল আরবাই।
এভাবে আপনারা শুধু একবার পাঠ করবেন। প্রিয় দর্শক শ্রোতা, দোয়াটি অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে পানা চাই এমন হৃদয় থেকে যা বিনীত নয়, এমন দোয়া থেকে যা কবুল হয় না, এমন প্রাণ থেকে যা পরিতৃপ্ত হয় না, এমন ইলিম থেকে যা উপকার করে না। আমি আপনার কাছে এই 4টি থেকে পানা চাই। অনেক সুন্দর একটি অর্থ। প্রিয় দর্শক শ্রোতা, প্রতিটি মানুষই জীবনে সফল হতে চায়। এ কারণেই মানুষ সফলতার পিছনে দৌড়াতে থাকে। তবে সফলতা লাভের আবার অনেকে জানলেও সফলতা লাভের নিয়ম বা উপায়গুলো মানে না। ফলে সফলতা লাভের চেষ্টা থাকা সত্ত্বেও অনেকেই কাঙ্ক্ষিত সফলতা পায় না। জীবনের এসব ক্ষেত্রে সফলতা লাভ রয়েছে কোরআনের একটি বিশেষ দোয়ার প্রভাব, যার ভাব ভাষাও তা সুস্পষ্ট, সবখানেই প্রযোজ্য এই দোয়া। দর্শক শ্রোতা, যুগে যুগে ইসলামিক স্কলাররাও এ দোয়ার ধারণা দিয়েছেন, লাভ করেছেন চূড়ান্ত সফলতা। এ যেন মহান প্রভুর পক্ষ থেকে বান্দার জন্য সাহায্য প্রার্থনার এক টুকরো পরশ পাথর। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, যে দোয়াটি আপনাদেরকে একটু আগে আমি শিখিয়ে দিলাম, ও দোয়াটি পড়ার সাথে সাথে আপনারাও এই গুরুত্বপূর্ণ দোয়াটি শুধু একবার পাঠ করবেন। যে দোয়াটি একটু আগে শিখিয়ে দিলাম, ওই দোয়াটির সঙ্গে সঙ্গে এই দোয়াটি, এটি সূরা বনী ইসরাইলের 80 নম্বর আয়াত। এই আয়াতটি আপনারা শুধু একবার পাঠ করবেন, তাহলে ইনশাল্লাহ আপনি সফল হতে পারবেন। ব্যবসা বাণিজ্যে যে কোনো কাজে আপনার মনের আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। বান্দার প্রতিটি পদে পদে আল্লাহ তাআলা সফলতা দান করবেন। আয়াতটি হলো, আমার সঙ্গে সঙ্গে পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আবার বলছি, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এই আয়াতটি হলো সূরা বনী ইসরাইলের 80 নম্বর আয়াত। আপনারা পবিত্র কোরআন শরীফের অ্যাপস থেকে আপনারা বাহির করে দেখে পড়ে আমলটি করতে পারবেন। উক্ত দোয়াটি, এই কোরআনের আয়াতটি আপনারা প্রত্যেক দিন সকালে কাজে বাহির হওয়ার আগে পূর্বে আপনারা পাঠ করবেন শুধু একবার করে, তাহলেই হয়ে যাবে। আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন এবং আপনি সফল হতে পারবেন। ব্যবসা বাণিজ্যে, চাকরিতে, খ্যাত খামারে আল্লাহ তাআলা সব জায়গায় আপনাকে সফলতা দান করবেন। প্রিয় দর্শক, দোয়াটি অনেক গুরুত্বপূর্ণ। আমরা যে কোনো কাজের শুরুতে বা দিনের শুরুতে দোয়াটি পড়ে নেব, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দিবেন, আমরা সফল হতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটি পড়ার নিয়ম হলো, প্রথমে কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন। দোয়া দুটি পড়ার পূর্বে প্রথমে কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন। যদি সম্ভব হয় পড়তে পারেন তাহলে দরুদে ইব্রাহিম পড়বেন। আমরা নামাজের মধ্যে যে দরুদটি পড়ে থাকি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পালে এই দরুদটি পাঠ করবেন, না পালে ছোট্ট একটি দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সবাই পড়তে পারি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয়েকবার পাঠ করে তারপর এই দোয়া দুটি আপনারা পাঠ করবেন, তাহলেই হয়ে যাবে। আবার শুরুতে কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন, শেষে আবার কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন, তাহলে আপনার আমলটি হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি সবাই বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক শ্রোতা, অত্যন্ত কার্যকরী একটি ভিডিও, যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন,
যেন অপর মুসলিম ভাই ও বোনেরাও দেখতে পারে এই ভিডিওটি। আপনার একটি শেয়ারে যদি কেউ শিখতে পারে, আমল করে, আল্লাহ তাআলা এই আমলের সব আপনিও অংশীদার হতে পারবেন। দিন প্রচারের সাথে, এরকম ইসলাম প্রচারের স্বার্থে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।